সকালবেলা থেকে ঘরের সমস্ত কাজকর্ম করে রান্নাবান্না সব করে তারপরে ছেলেকে স্নান করিয়ে নিজে স্নান করে খাওয়া দাওয়া করে বিকেলবেলা গিয়েছিলাম একটু মার বাড়িতে ঘুরতে। আসলে মার বাড়িতে যাচ্ছি, তবে মা বাড়িতে নেই। আমার দাদুর শরীরটা একটু খারাপ, তো সেই কারণে মা দেখা করতে গেছে দাদুর সাথে। আর আমার মামার বাড়ি কিন্তু বেশ অনেকটাই দূরে, তো সেই কারণে মা আর ফিরবে না আজকে। তো বোন যেহেতু ঘরে একা রয়েছে, তাই ভাবলাম চলো ওর সাথে একটু দেখা করতে যাওয়া যাক। সন্ধ্যাবেলা গিয়ে বোন আর আমি খেয়েছিলাম চা, আর তারপরে বোন বানিয়েছিলাম গরম গরম ঘুগনি। আসলে আমার বোনের হাতে এইসব ঘুগনি, চপ, আলু কাবলি, চানা এই জিনিসগুলো না ও খুব ভালো বানায়। আর আমরা যখন যাই ও কিন্তু বানিয়ে বানিয়ে আমাদের সবাইকে খাওয়ায়ও। আমার মায়ের বাড়ির থেকে দিদির মানে বড়দির বাড়িটা একটু কাছে, তো যখন আমি যাই বা আমার দিদি আসে তখন কিন্তু ওকে একটু ডেকে নিই যে আসলে সবাই মিলে একটু মজা করা যাবে। তো ও আসার পর আমরা সবাই মিলে খেয়েছিলাম ঘুগনি, আর খেতে কিন্তু দারুণ হয়েছিল ঘুগনিটা। তো তারপর আমরা রাত্রিবেলা বাড়ি চলে এসেছিলাম। বান্টি কাজ দিয়ে ফেরার পথে আমাদেরকে নিয়ে এসেছিলো। তো তারপরে এখানে আসার পথে না আমরা রাস্তা থেকে আজকে রুটি কিনে নিয়েছিলাম। ভেবেছিলাম রাতে গিয়ে আজকে আর ভাত খাবো না, তবে ভাত তরকারি সবই রয়েছে। বান্টি বললো রাত্রে আজকে রুটি খেয়ে নেবে। তো এখানে ছেলের জন্য দিচ্ছি একটু সুজি বানিয়ে, যেহেতু দেখছি না ওর একটু ঠান্ডা লাগবে লাগবে ভাব, আর রাত্রিবেলা সেই কারণে আর ভাতটা দেবো না। তাই ওর জন্য একটু করব দুধ সুজি, আর আমাদের জন্য তো রুটি আর চানা কিনে নিয়ে এসেছিলাম, সেটা খাবো। আর সাথে করবো একটু ডিমের অমলেট। পাপানের একটু ঠান্ডা ঠান্ডা ভাব, আর আমাদের রান্নাঘরটা তো বাইরে। আর আমি যখন রান্নাঘরে এসছি না, ও না কান্না করছে ঘরে যে ও মার কাছে মানে আমার কাছে আসবে। তো বাইরে যেহেতু একটু ঠান্ডা, তাই আমি ওকে আর আনলাম না। তো সেই কারণে আমি ওর দুধ সুজিটা বানিয়ে ঘরে চলে গেছিলাম, আর ওর বাবাকে বলেছিলাম যে একটুখানি ডিমের অমলেটটা করে ঘরে নিয়ে যেতে। আর সব কিছু জোগাড় করে দিয়ে গিয়েছিলাম, ডিমে নুন ফুন দিয়ে আর খুন্তি কড়া সব জোগাড় করে, যাতে রান্নাঘরটা খুব একটা নোংরা না হয়। তো তারপর এখানে ঘরে চলে এসেছি, তার আগে পাপানকে খাইয়েছি, তবে পাপান একদমই খায়নি, সবটাই রাখা রয়েছে। বলছে না ও খেতে চাইছে না একদম। তো তারপরে এখানে আমরা খেতে বসে পড়েছি চানা, ডিমের অমলেট আর রুটি। তো চলো রাতের খাওয়া দাওয়াটা আমরা সেরে ফেলি।